আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্প্রতি একটি বিষয় আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে একজন স্ত্রী কতদিন পর তার বাবার বাড়িতে যেতে পারে এবং এক্ষেত্রে তার অধিকার কী। এক ভাই বলেছেন তার অধিকার হচ্ছে 7 দিন পর পর তিনি যেতে পারবেন। এক্ষেত্রে স্বামী যদি তাকে নিষেধ করে, বারণ করে, তাহলে স্বামী গুনাহগার হবে, স্বামী গুনাহে লিপ্ত হবে। এই বিষয়টি ঠিক নয়। এক্ষেত্রে সঠিক বিষয় হচ্ছে সমাজে যতদিন পরপর স্ত্রী বাবার বাড়িতে যায় ততদিন পরপরেই যাবে। এটা সামাজিক প্রচলনের উপর নির্ভর করে। এক্ষেত্রে কোরআন সুন্নায় স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। হ্যাঁ, হেদায়া এবং কয়েকটি গ্রন্থ এসেছে যে 7 দিন পর্যন্ত, 7 দিন পর স্ত্রী বাবার বাড়িতে যেতে পারে এবং স্বামী এক্ষেত্রে বাধা দিবে না। কিন্তু ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ তাআলা আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়া এই গ্রন্থে তিনি বলেছেন যে 7 দিন পর পর বাবার বাড়িতে যাওয়ার স্ত্রীর অধিকার, এক্ষেত্রে বক্তব্য রয়েছে। তিনি বলেছেন ফাইন্না মাবনা মিসলি হাদা আলাল উরফি, এটি হচ্ছে প্রচলনের উপর নির্ভর করে। ওয়াল উরফু ফিহি মুখতালিফুল মিকদার, এক্ষেত্রে প্রচলন বিভিন্ন হয়ে থাকে। লা ইউমকিনু দবতুহু বিমুদ্দাতিন, এটিকে সময়ের সাথে নির্দিষ্ট করার সুযোগ নেই। অমিসলু হাদিহিল উমুরি কদ ফাওয়াদাহা শারউ ইলাল উরফি, এই সকল বিষয়গুলো শরীয়ত ওরফের উপর ছেড়ে দিয়েছে। ওয়া ইল্লাম ইয়াকুন ফি হাদিহিল মাসআলাতি নাসসুন খাসসুন, যদিও এক্ষেত্রে এই মাসআলায় আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো নস নেই। এরপরে তিনি বলেছেন যে এক্ষেত্রে ফাত্তাকদিরু বিল জুমআতি আও বিস সানাতি আও নাহবি যালিক ইখতালিফু বিইখতিলাফিল আহওয়াল, এক্ষেত্রে এক জুমা পরপর যাবে কিংবা বছর পরপর যাবে বা এ ধরনের বক্তব্য, এগুলো অবস্থা, সময়, স্থানের সাথে এটা নিরূপিত হবে। এটা নির্দিষ্ট কোনো কারো ক্ষেত্রে বলা যাবে না, বরং এটি হচ্ছে সময়ের সাথে স্থান, কাল, পাত্রভেদে বিভিন্ন হবে, ইখতিলাফ হবে। তিনি আত-তানবীহ আলা মুশকিলাতিল হিদায়াতে এটি বলেছেন। একইভাবে ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল কদিরে উল্লেখ করেছেন যে ওয়াল হাক্কু আল্লাখযু বিকাউলি আবি ইউসুফ, এক্ষেত্রে ইমাম আবু ইউসুফের কথা গ্রহণ করাটাই অধিক উপযুক্ত। ইযা কান আল আবাওয়ান, এরপরে তিনি বলেছেন পিতামাতা যদি স্ত্রীর কাছে, মেয়ের কাছে আসতে পারে তাহলে পিতামাতাই আসবে, আর যদি তারা আসতে না পারেন সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে পিতামাতার জিয়ারত করার অনুমতি প্রদান করবেন। ফিল হিনি বাদাল হিনি আলা কদরিন মুতাআরফিন, সময়ে সময়ে সমাজে যেটা প্রচলন থাকে। আম্মা ফি কুল্লি জুমআতিন ফাহুয়া বাঈদুন, আর প্রতি জুমায় পাঠানো এটি অসম্ভব ব্যাপার, এটি অনেক দূরবর্তী কথা। কারণ মহিলাকে প্রতি জুমায় বাবার বাড়িতে পাঠানোর ক্ষেত্রে ফিতনা হতে পারে, বিশেষত মহিলা যদি যুবতী হয়, এবং স্বামীরও সমস্যা হয়ে যেতে পারে। তাই ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা এক্ষেত্রে তারজিহ দিয়েছেন, অগ্রগণ্য মত বলেছেন এটা প্রচলনের উপর নির্ভর করে, এটি নির্দিষ্ট করে দেওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে ইবনুল হুমামের এই বক্তব্য উল্লেখ করেছেন আব্দুল্লাহ লাকনবী রাহিমাহুল্লাহ তাআলা উমদাতুর রিআয়া 5 নম্বর খণ্ডের 106 পৃষ্ঠায়, এবং এটিকে তিনি অগ্রগণ্য বলেছেন মোল্লা খসরু ফি দুরারুল হুক্কামে 1 নম্বর খণ্ডের 416 পৃষ্ঠায় ইবনুল হুমামের বক্তব্যকে নিয়ে এসে সমর্থন দিয়েছেন। সুতরাং সম্মানিত দর্শক মণ্ডলী, এক্ষেত্রে আসলে এক জুমা পরপর যদি অনুমতি না দেয় তাহলে স্বামী গুনাহগার হবে, এ কথা বলা আদৌ ঠিক নয়, এবং এক্ষেত্রে কোনো নস নেই। সুতরাং এটি হচ্ছে ওরফ এবং প্রচলনের উপর নির্ভর করে। ওরফে যতদিন পর সাধারণত মানুষ দেখতে যায় ততদিন পরেই যাবে, এক্ষেত্রে বাড়াবাড়ি করা ঠিক নয়। আর 1 সপ্তাহ পর কে নিয়ে যাবে, কে নিয়ে আসবে, স্বামী দূরে থাকতে পারে, কাছে থাকতে পারে, অসুস্থ হতে পারে, তার সামর্থ্যের ব্যাপারও থাকতে পারে। সুতরাং সব মিলিয়ে কথা বলা ঠিক নয় যে 1 সপ্তাহ পর যদি স্বামী অনুমতি প্রদান না করে তাহলে স্বামী গুনাহগার হবে। এক্ষেত্রে আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।